হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। ভজন তাৎপর্য ভক্তিবিনোদ ঠাকুরের এক গুরুত্বপূর্ণ ভজন, তার তাৎপর্য কি বলছেন ভক্তিবিনোদ ঠাকুর? গোপীনাথ ঘোচাও সংসার জ্বালা, অবিদ্যা যাতনা আর নাহি সহে জনম মরণ মালা। খুব সুন্দর একটা পদ। গোপীনাথ কাকে বলা হচ্ছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। গোপীকে, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, আর পি শব্দ এসেছে পিবতী, অর্থাৎ আস্বাদনকারী, যিনি আস্বাদন করেন, অর্থাৎ যিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণ প্রেম ও রস আস্বাদন করেন, তিনিই হচ্ছেন গোপী। কি বলা হলো? যিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণ রস আস্বাদন করেন, তিনিই হচ্ছেন গোপী। আর আমরা যতক্ষণ না পর্যন্ত এই আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের সংসার জ্বালা কখনোই নিবারিত হবে না। সেই জন্য বলছেন, হে গোপীনাথ, সেই গোপীদের যিনি নাথ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে প্রার্থনা করা হচ্ছে যে ঘোচাও এবার আমার সংসার জ্বালা। সংসার জ্বালা ঘোচাতে গেলে কি করতে হয়? অবিদ্যাকে বিনাশ করতে হয়। সেই জন্য বলছে অবিদ্যা যাতনা আর নাহি সহে। আমাদের সব থেকে বড় শত্রুকে, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে অবিদ্যা। অবিদ্যাই হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। সেই জন্য এই অবিদ্যাকে যতক্ষণ না আমরা বিনষ্ট করতে পারি, ততক্ষণ আমাদের জন্ম মৃত্যুর যে মালা অর্থাৎ চক্রাকার, সেখান থেকে আমরা কিন্তু বার হতে পারবো না বা মুক্ত হতে পারবো না। কি বলছে গোপীনাথ? আমার অবিদ্যা, যে আমার মধ্যে যে অবিদ্যা আছে, সেগুলো তুমি বিনাশ করে দাও। আর ভালো লাগছে না এই জন্ম মৃত্যুর যে চক্রে পড়ে আমরা অনবরত ঘুরপাক খাচ্ছি, সেটা আর ভালো লাগছে না। আরও বলছেন গোপীনাথ, আমি তো কামেরও দাস, বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, ফাঁদিছে কর্ম ফাঁস। অর্থাৎ হে গোপীনাথ, আমি কত অগুণী মানুষ, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি অধম পামর, আমি কে? জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমি এমনই, আমি কামনার দাস হয়ে এই সংসারে বিরাজ করছি। আমি কৃষ্ণের দাসত্ব স্বীকার করতে পারছি না আমার অবিদ্যার কারণে। সেই জন্য আমি কামেরও দাস, মানে জড় জগৎকে ভোগ করব, সেই কামনা বাসনা আমাকে ঘিরে রেখেছে। বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, আমার হৃদয়ে নিত্য নতুন করে বিষয় বাসনা জাগছে। এই জড় জগৎকে ভোগ করার বাসনা জন্মাচ্ছে নিত্য নতুনভাবে। ফাঁদিছে কর্ম ফাঁস, অর্থাৎ আমাদের কর্ম আমার জন্য ফাঁদ পাতছে। আমার কর্মই আমাকে ফাঁসানোর জন্য কি করছে? ফাঁদ পাতছে। হ্যাঁ, বলছেন গোপীনাথ, কবে বা জাগিব আমি? কামরূপ ওরি দূরে ত্যাগিব, হৃদয়ে স্ফুরিবে তুমি। অর্থাৎ হে গোপীনাথ, কবে আমি জেগে উঠব? আমি যে অবিদ্যার অন্ধকারে ঘুমিয়ে আছি, তো আমি কবে জাগবো? আমাকে জাগিয়ে তোলো। কামরূপ ওরি, ওরি মানে শত্রু, সেই আমাদের সব থেকে বড় শত্রু কামনা কি করছেন না? সেই কামরূপ ওরি দূরে ত্যাগিব, আমি অন্ধকার থেকে, অবিদ্যারূপ অন্ধকার থেকে জেগে উঠে আমি কি করব না? সেই কামরূপ শত্রুকে আমি দূরে ঠেলে দেব। কবে? আর কবেই আমার হৃদয়ে স্ফুরিবে তুমি। অর্থাৎ আমাদের হৃদয়ে যতক্ষণ কামনা বাসনা থাকে, ততক্ষণ শ্রীহরি আমাদের হৃদয়ে জেগে উঠতে পারেন না। সেই জন্য বলছেন
যে আমি কবে সেই কামনাকে দূরে ত্যাগ করব এবং হৃদয়ের মাঝে তুমি স্ফুরিত হবে, তুমি জেগে উঠবে, কবে সেই দিন আসবে। হে গোপীনাথ, আমি তো তোমার জন, তোমারে ছাড়িয়া সংসার ভজিনু ভুলিয়া আপন ধন। অর্থাৎ হে গোপীনাথ, আমি তো তোমারই, কারণ তুমিই তো সেই শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে বলেছ যে মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার সনাতন অংশ। তাহলে আমি তো তোমারই, তাহলে আমি তোমারই, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি ছেড়ে সংসারের ভজন করলাম, এই জড়জগতের ভজন করলাম। আমার ভজন করা উচিত কার ছিল? আমার ভজন করা উচিত ছিল তোমার, কিন্তু তোমার ভজন না করে আমি কি করলাম? সংসারের ভজন করলাম, ভুলিয়া আপন ধন। আমার আপন ধনটাকে না, তুমিই হচ্ছে আমার আপন ধন, কিন্তু তোমাকে আমি ভুলে গেলাম। আর জীব সেই কারণেই কিন্তু যন্ত্রণা পায়। কারণ কি? এই জড়জগতিক ক্ষেত্রেও আমরা দেখি, আমরা যদি অপরের জিনিসকে নিজের বলে দাবি করি, কি হবে? আমাদের কপালে দুঃখ জুটবে। আমি যদি কারো বাড়িতে হঠাৎ করে ঢুকে গিয়ে দাবি করি যে এই গৃহটা আমার, তোমরা সব বেরিয়ে যাও, তাহলে কি হবে? সে আমাকে ছেড়ে দেবে, একটা অশান্তির সৃষ্টি হবে না? পরের জিনিসকে নিজের বলে ধরে রাখলে সেটা একটা অশান্তির সৃষ্টি হবে। কেউ হয়তো রাস্তায় বলছেন যে দাদা আমার ব্যাগটা একটু ধরবেন, আমি একটু জল খাবো। তো সেই মুহূর্তে সেই ব্যাগটাকে ধরে সেই যদি নিজের বলে দাবি করে, তাহলে সেখানে একটা অশান্তির সৃষ্টি হবে না? তার কপালে তো দুঃখ জুটবেই। লোক এসে কি বলবে? দাদা আপনাকে তো ব্যাগটা ধরতে দিয়েছে আর আপনি নিজের বলে দাবি করছেন। অর্থাৎ আমাদের দুঃখের কারণ, আমরা যখন অপরের জিনিসগুলোকে নিজের বলে দাবি করতে থাকি, তখন কি হয়? আমাদের কপালে দুঃখ জোটে। আর যখন নিজের জিনিসকে ভুলে যাই, ভুলে গিয়ে পর করে দিই, তখনই আমাদের জীবনে দুঃখ আসে। সেই জন্য বলছে যে তুমি আমার আপন সম্পদ, তুমি আমার আপন ধন, তোমাকে আমি ভুলে গেলাম, ভুলে গিয়ে এই মায়ার সংসারের ভজন করলাম। এটাই তো হচ্ছে আমার দুঃখের কারণ। হে গোপীনাথ, তুমি তো সকলেই জানো, আপনার জনে দণ্ডিয়া এখন শ্রীচরণে দেহস্থান। অর্থাৎ তুমি আমার কথা সকলেই জানো, তোমার কিছুই অজানা নেই। তুমি আমাকে আপন ভেবে যা ভুল করেছি দণ্ড দাও, দণ্ড দিয়েও অন্তত আমাকে তোমার শ্রীচরণে স্থান দাও। দণ্ড ভোগ করতে হয় করব, কিন্তু তবুও আমাকে তোমার শ্রীচরণ কমলে স্থান দিও। গোপীনাথ, এই কি বিচার তব? বিমুখ দেখিয়া ছাড়ো নিজ জনে, না করো করুণা লব। অর্থাৎ তোমার কি বিচার? আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু আমি যে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয়ে তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি তো অবিদ্যার দ্বারা আচ্ছন্ন নও, তুমি তো পূর্ণ জ্ঞানময়। তো তোমার কি এই বিচার যে আমি বিমুখ হয়েছি বলে তুমিও আমাকে বিমুখ করে দেবে, তুমি আমাকে ছেড়ে দেবে? আমাকে ছেড়ে দিও না, আমাকে তুমি করুণা করো, এই প্রার্থনা করছেন। আর কি? গোপীনাথ, আমি তো মূঢ় অতি, কিসে ভালো হয় কভু না বুঝিনো, তাই হেন মম গতি। অর্থাৎ হে গোপীনাথ, আমি যে অতি মূর্খ মানুষ, কিসে ভালো হয় আমি কিচ্ছু বুঝি না, আমার কিসে ভালো হয় আমি নিজেই জানি না, তাই আমার এমন গতি। অর্থাৎ তাই আমি এই সংসারে ক্লেশ দুঃখ যন্ত্রণা ভোগ করছি, আমি বুঝি না আমার কিসে ভালো হয় কিসে মন্দ হয়। সেই জন্য হে গোপীনাথ, তুমি তো পণ্ডিত বর, মূঢ়েরও মঙ্গল, তুমি অন্য শিবে এ দাসে না ভাবো পর। অর্থাৎ হে গোপীনাথ, তুমি তো পণ্ডিত শ্রেষ্ঠ, তোমার মতো জ্ঞানময় এই সংসারে আর দ্বিতীয় কেউ নেই। হ্যাঁ, তুমি মূঢ়েরও মঙ্গল, তুমি মূর্খেরও মঙ্গল করতে পারো, তুমি অন্য শিবে এ দাসে না ভাবো পর। তুমি কি করবে? তুমি এই দাসকে কখনো যেন পর করে দিও না। আমি তোমারই আর তুমি আমারই, আমাকে যেন কখনো পর করে দিও না। এই যে সুন্দর একটা তাৎপর্য, হ্যাঁ, খুব সুন্দরভাবে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কাছে উপস্থাপন করেছেন, আমাদেরকে সেই জ্ঞান প্রদানের জন্য।
হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম।